হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটি বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি। অর্থাৎ আজকের যে ভিডিওটা সেটা কিন্তু সম্পূর্ণ ত্রিপুরা সরকারের আন্ডারে যে ভ্যাকেন্সি সেটা সম্পর্কিত ভিডিওটা হতে চলেছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এটা ডেট কত, এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু এটা যে যোগ্যতা রয়েছে, এজ লিমিট, সমস্ত কিছু এটাতে আলোচনা করব এবং সমস্ত যে প্রক্রিয়াটা আবেদনের সমস্তটা কিন্তু আমি এটাতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাতে আমরা উৎসাহিত হই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটাতে প্রথমে আমি দেখে নেব এটার যে ইম্পর্ট্যান্ট ডেটটা। তো দেখুন, এটার যে ভ্যাকেন্সিটা এসেছে সেটাতে যে ইম্পর্ট্যান্ট ডেটটা যদি আমি আলোচনা করি, প্রথমে দেখুন এটা 12 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকালকে থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপটা কিন্তু চলবে এবং এটার লাস্ট ডেট থাকবে 20 ফেব্রুয়ারি। তো আপনাদের জন্য মোটামুটি 8 দিনের মতো সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এটাতে আবেদন করতে হবে এবং এটার যে আবেদনের প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এটার যে মানে যে অফিসটা, মানে যেখানে আপনারা জমা দেবেন সেটাও এখানে দেওয়া আছে। অর্থাৎ ইন দ্য ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, শিক্ষা ভবন, 4th ফ্লোর, অফিস লেন, আগরতলা। অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের এখানে যে ফর্মটা দেওয়া আছে, আপনাদেরকে ফর্মটা আমি দেখিয়ে দিই। এই যে ফর্মটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ফিল আপ করে আপনাদের কিন্তু সেখানে নিয়ে জমা দিতে হবে আপনাদেরকে সরাসরি। অর্থাৎ এটার যে অ্যাপ্লাই প্রসেস সেটা কিন্তু টোটালি অফলাইন কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তারপর দেখুন আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো কি এজ লিমিটটা। তো কে কে আবেদন করতে পারবেন, দেখুন এটার যে এজ লিমিট রয়েছে সেটা হলো আপনাদের, দেখুন এখানে লেখা আছে এজ লিমিট ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তাদের অবশ্যই আপনাদের কিন্তু লেস দেন 64 ইয়ার্স, অর্থাৎ আপনাদের কিন্তু 64 ইয়ার্সের মধ্যে হতে হবে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে। আর বাকি অন্যান্য যারা রয়েছে তারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু বয়সীমা হতে হবে এজ শুড বি মোর দেন 18 ইয়ার্স, অর্থাৎ আপনাদের কিন্তু এজ লিমিট হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ আপনাদের যাদের বয়স রয়েছে 18 থেকে 40 বছর তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এবং তাছাড়া যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অবশ্যই 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকে প্রত্যেকটা ভ্যাকেন্সিতেই। তো অবশ্যই আপনারা সেটা খেয়াল রাখবেন। এখন দেখে নেব ডিটেলসে যে ভ্যাকেন্সিগুলি, অর্থাৎ কোন কোন ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো দেখুন এই যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা কিন্তু এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, যেটা এডুকেশন বা ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ডিপার্টমেন্ট। অর্থাৎ আমাদের ত্রিপুরার যে খেলার যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিটা এসেছে। অর্থাৎ আপনাদের স্পোর্টস বিভাগে কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের যে ভ্যাকেন্সিটা এখানে এসেছে। এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখুন, প্রথমে আপনাদেরকে টোটাল ভ্যাকেন্সিটা দেখে দিই আবার। তো এখানে দেখুন যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তাদের জন্য রয়েছে 3টা পোস্ট রয়েছে এবং যারা জুনিয়র কোচ হিসাবে আপনারা জয়েন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 33টা ভ্যাকেন্সি আপনাদের কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য রাখবেন। এখন দেখবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশানটা। সো যাদের এডুকেশন কোয়ালিফিকেশান অনলি মাধ্যমিক পাস, দেখুন এখানে লেখা আছে সরাসরি যারা মাধ্যমিক পাস আপনাদের কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং হ্যাভিং সার্টিফিকেট অফ, দেখুন 6 উইকস কোর্স ইন কোচিং ইন স্পোর্টস ওর সার্টিফিকেট কোর্স ফ্রম নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস। অর্থাৎ আপনি যদি 6 উইকের অর্থাৎ 6 সপ্তাহের আপনাদের কিন্তু কোচিংয়ের যে সার্টিফিকেট সেটা থাকতে হবে বা কোচিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকতে হবে। তো তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হলো আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করেন এবং সঙ্গে যদি আপনাদের 6 উইকের যে কোচিং সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। কোচিং বলতে আপনাদের খেলার সম্পর্কিত যে কোচিং থাকে সেটা কিন্তু অবশ্যই থাকতে আপনাদের হবে। তাছাড়া অন্যান্য যে এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ আপনি যদি যে কোনো স্টেট লেভেল কম্পিটিশনে রিকগনাইজড বাই স্পোর্টস অথরিটি সেখানে যদি পার্টিসিপেট করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তাছাড়া যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যান্ড হ্যাভিং ডোমিক্যাল সার্টিফিকেট অফ ত্রিপুরা, যারা বিভিন্ন অলিম্পিক গেম খেলে থাকেন তাদেরও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এবং আপনাদের স্যালারিটা যদি আমি আলোচনা করি তো দেখুন আপনাদের স্যালারি রয়েছে 20,000 টাকা থেকে কিন্তু আপনাদের শুরু, অর্থাৎ আপনার স্যালারি থাকবে মিনিমাম কিন্তু 20,000 থাকবে আপনাদের স্যালারি। তো
তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য রাখবেন। সো যারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা যে ফর্মটা সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার যে সাইট রয়েছে সেখানে আপনারা চলে যাবেন, সেখান থেকে আপনারা গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা যে ফর্মটা সেটাও কিন্তু আমি সেখানে দিয়ে দেবো। তারপর দেখুন নিন, এটার যে সাবমিট যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনাদের আবার বলছি, আপনারা প্রথমে আপনাদের যে ফর্মটা ফিল আপ করে আপনারা সরাসরি গিয়ে আপনারা কিন্তু জমা দিতে হবে ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস শিক্ষা ভবন, সেখানে কিন্তু আপনাদের কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ আপনারা শিক্ষা ভবনে কিন্তু সরাসরি গিয়ে এটাতে আবেদন করতে হবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং।